মুক্তা পারভীন, সহকারী শিক্ষক, চরডাঙ্গাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আপনারা সবাই অবগত আছেন, জানেন যে চরডাঙ্গাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন হয়ে গেছে। যাওয়ার পরে কিছুদিন পাঠদান স্থগিত ছিল, তারপর আবার একটা উম, একটা জায়গায় টিনের চালার নিচে আমরা পাঠদান করতেছি। প্রথম থেকে পঞ্চম শ্রেণী সবগুলা স্টুডেন্ট একসাথে পাঠ দেওয়া হচ্ছে। পাঠ দিতে আমাদের অনেক সমস্যা হচ্ছে। আমরা এলাকাবাসী ওই টিনের একটা চাল তুলি। চাল তোলার পরে এখানে পোলাপানের অনেক কষ্ট হয় লেখাপড়া। আর বৃষ্টি আসলে পানি পড়ে। স্কুলটা পল্লিকের ভিতরে থাকতে হবে, যাতে মনে করেন স্কুলটা যদি গ্রামবাসীর ভিতরে থাকে তাহলে আমাদের পোলাপান শান্তি ষষ্ঠ লেখাপড়া করিতে পারবে। এখানে আমাদের একটি টিন শেডের ঘর তুলে দেওয়া হয়েছে। এখানে ঝড়ি এলে পরে আমরা ভিজে যাই, আমাদের পড়ালেখাও সুবিধা হচ্ছে। সবার কাছে দাবি আমাদের স্কুলটা যেন এখানে হয়, তাহলে আমরা এখন খুশিতে থাকতে পারবো। আমরা সেখানে গ্রামবাসী উদ্যোগ নিয়ে যেটা টিনের চালা আমরা নিজে বাঁশ খুঁটে কেটে আমরা টিনের চালা দিয়ে লেখাপড়া করাতেছি। আমাদের দাবি আমাদের শিক্ষা অফিসারের কাছে যে অতি তাড়াতাড়ি যত তাড়াতাড়ি হোক আমাদের উপরে থেকে আসে আমাদের একটা স্কুল করে দেওয়ার। আমরা প্রশাসনের কাছে দাবি দ্রুত সময়ের ভিতরে আমাদের স্কুলটা যদি নির্মাণ করা হয় আর কি। আমি চরডাঙ্গাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। আপনারা অবগত আছেন যে চরডাঙ্গাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যমুনা নদীর গর্ভে বিলীন হয়ে গিয়েছে। বর্তমানে আমরা অস্থায়ী ভিত্তিতে একটা টিন শেড চালার নিচে ছাত্রছাত্রীর পাঠদান পরিচালনা করতেছি। তো এভাবে আসলে পাঠদান পরিচালনা করা সম্ভব না। আমরা কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি যে দ্রুত একটা নিরাপদ জায়গায় যেন আমাদের বিদ্যালয়টা স্থাপন করা হয়, যাতে ছাত্রছাত্রী সুন্দর মতো পাঠদান করতে পারে এবং স্কুলে যাইতে তাদের কোনো বিঘ্নতা না হয়।